नमस्कार बंधुरा देखुन आज के की रेसिपि निये एसेछि देखुन देशी डिम पेয়েছি देशी डिम किने निये एसेछि बाजारेर थेके আর কি নতুন আলু দিয়ে রান্না করব দেশি ডিম। এখন ডিমটা সিদ্ধ বসিয়ে দেব। এখন বন্ধুরা জল নিয়ে নিয়েছি, আলুগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে কেটে দেব। নতুন আলু তো আর গায়ে বালি থাকে ওই কারণে। দেখুন বন্ধুরা এবারে সিদ্ধটা বসিয়ে দেবো। বন্ধুরা থালা এই থালা নিয়েছি, থালাতে দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটু আগলা করে দেখে নেব, অনেকক্ষণ দিয়েছি। হ্যাঁ বন্ধুরা দেখুন ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। একটা দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম। এরকম করে সুন্দর করে ছাড়িয়ে দেবো। এটা ডিম ছাড়িয়ে দিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমের লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণগুলো দিয়ে দিয়েছি, এখন মাখিয়ে দেবো। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দেবো। ডিমটা এবারে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব গামলায়। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে আলুগুলো রেখেছিলাম হলুদ লবণ মাখিয়ে, এই আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এখন তুলে নেব। দেখুন বন্ধুরা আলু আর ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ বাটিনি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন জিরে আর ধনে আর লঙ্কা বেটে নিয়েছি দেখুন, আর একটা টমেটো নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো একটু। দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন কটা সাবুত জিরে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবারে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এই যে আদা রসুন বাটাটা, লঙ্কা জিরে আর ধনে
এই বাটার সাথে আর কিছু মশলা মিক্স করে নেব। দেখুন, একটু হলুদ দিয়ে দেবো, আধা চামচ লবণ, এটা দিয়ে এবারে জল দিয়ে একটু মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এটা এরকম করে মিক্স করে নিয়ে এবারে এই যে পেঁয়াজ ভাজাটা লাল লাল করে করেছি এটাই দিয়ে দেব। এবার এই টমেটোটা ছোট ছোট করে কেটে নেব। দেখুন টমেটোটা পুরো একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার কুচানো টমেটোটা একটু দিয়ে দেবো। এবার মশলাটা 10 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডিম আর আলুগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন, ডিম আর আলুটা মশলার সাথে একটু মিশিয়ে নেবো, নিয়ে আরও একটু কষিয়ে নেবো। 5 মিনিট মতন আবার কষিয়ে নেবো। মশলাটার এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কী বলবো। এরকম করে অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। দেখুন, এখন 5 মিনিট মতন এরকম করে কষিয়ে নেব ডিমটা মশলার সাথে। দেখুন বন্ধুরা, ডিমটা আমার কষানো হয়ে গেছে। বন্ধুরা, দেশি মুরগির ডিম এরকম করে রান্না করে খেলে অবশ্যই যারা না খেতে পছন্দ করে তাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার কষানোটা হয়ে গেছে কত সুন্দর। এখন আমি জল, এই যে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা ঢেলে দেবো। আপনারা যে যতটা গ্রেভি করবেন ততটা পরিমাণে জল দেবেন। এরকম 5 মিনিট মতন জল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের সবজিটা এখন জাল উঠে গেছে, উতরোচ্ছে। এখন আমি এই গরম মশলাটা বেটে নেব। এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। এতে একটু জল দিয়ে দেবো। এবার গরম জল করেছিলাম, গরম জল অল্প একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গরম মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমার সবজিতে দিয়ে দেবো। আমার সবজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন এতে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গরম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইটা দিয়ে দেবো। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার বেনে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এই ডিমের তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন।
আর ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরো দেখবেন, আর রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন। নমস্কার।